রংপুরের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ে উচ্ছ্বসিত সিলেট টাইটান্স শিবির। দুর্দান্ত এই জয়ের পুরস্কার হিসেবে খেলোয়াড়দের জন্য ৩ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে দলটির মালিকপক্ষ। সিলেট ফাইনালে উঠলে আরও চমক দেখাবে বলে জানিয়েছেন দলটির উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। ক্রিস ওকস, স্যাম বিলিংসদের মতো বিশ্বের নামিদামি ক্রিকেটারদের এনে প্লে অফ পর্বে চমক দেখানোর পর ফাইনালের জন্য আরও বড় সারপ্রাইজ রেখেছে দলটি। রোমাঞ্চকর ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে রংপুরকে পরাজিত করে সিলেট। শেষ বলে ৬ মেরে সিলেটের দর্শকদের মুখে হাসি ফোটান ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। ব্যাটে বলে সমানতালে লড়াই, মাঠে টান টান উত্তেজনা এবং শেষ ওভারের নাটকীয়তায় দর্শকদের হৃদস্পন্দন বাড়িয়ে দেয় ম্যাচটি। জয় নিশ্চিত হতেই ডাগআউটে উল্লাসে মেতে ওঠেন খেলোয়াড় এবং কোচিং স্টাফরা, আর গ্যালারিতে তো গলা ফাটান দর্শকরা। ম্যাচ শেষে হোটেলে কেক কেটে জয় উদযাপন করার সময় ৩ লাখ টাকা বোনাসের ঘোষণা দেওয়া হয়। এই জয়ে আত্মবিশ্বাসে ভর করে ফাইনালের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে সিলেট। দলের এমন পারফরমেন্সে আশাবাদী হতে পারেন সমর্থকরাও। শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখছে পুরো সিলেটবাসী। সামনে ফাইনালকে ঘিরে রয়েছে বিশেষ চমক। মঈন আলী, ক্রিস ওকস, স্যাম বিলিংসদের মতো নামিদামি ক্রিকেটারদেরকে এনেছে সিলেট। এবারে বিপিএলের টি-20 ক্রিকেটের সব বড় বড় তারকাদের দলে টেনেছে এই দলটি। সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী বলেন, ফাইনালের জন্য আমরা আরো কিছু সারপ্রাইজ রেখেছি, এখনই বলা যাবে না সেটা কি সারপ্রাইজ দেখেছেন তিনি। নিশ্চয়ই আরো বড় কোনো খেলোয়াড়কে হয়তো নিয়ে আসার হতে পারে। এর আগে সিলেট ফাইনালে উঠলে সমর্থকদের ফ্লাইটে করে মিরপুর স্টেডিয়ামে আনা হবে বলে ঘোষণা দিয়েছিলেন ফাহিম। সে প্রসঙ্গে আজ আবার বলেন, আমরা ইতিমধ্যে ইউজ বাংলা এয়ারলাইন্স ও নভো এয়ারের সঙ্গে কথা বলছি। যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ ফ্লাইট বুকিং করব। বাস সার্ভিসেও সিলেটবাসীকে নেব। ইতিপূর্বে বিপিএলকে গোনার টাইম নেই বলে বিতর্কের জন্ম দেওয়া ফাহিম এবার বলেছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অন্যান্য কোনো ধরনের দলকে গোনার টাইম নেই। আমরা সিলেটি, আমরা একাই ১০০। ম্যাচের বিরতিতে এমন মন্তব্য করার পর ম্যাচ শেষে তার সুর পাল্টে যায়। দল জিতলেও তার সুর নরম হয়েছে। আজকে রংপুরও জিতেছে, সিলেটও জিতেছে। রংপুরও জিতেছে, সিলেটও জিতেছে। দুটো টিম অনেক ভালো খেলেছে এবং আমি মনে করি আলহামদুলিল্লাহ এই খেলার মধ্যে আমাদের সিলেটের মানুষের মনোবল আরো বাড়ছে, আমাদের সিলেট জিতেছে। লাস্ট বলটা যখন ছিল তখন আমি ফিল করছি যে আমাদের সিলেটের সব মানুষগুলো সজদার মধ্যে ছিল এবং সেটা আল্লাহ প্রদত্ত আল্লাহর কুদরতি রহমত থেকে এসে আমাদের সিলেটের ইজ্জত আল্লাহ রক্ষা করছে। এখানে আমি ওকস বলে বলবো না, এখানে আমি বলবো অল দ্য ক্রেডিট গোস টু আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের সিলেটের মানুষের দোয়া। আমি এখানে যে সংক্ষিপ্তভাবে আমি এতটুকু বলবো, ওকস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। আমি এগুলো নিয়ে কোনো কথা বলবো না। আপনি শুয়ে পড়ছিলেন ভাইয়া।